যদি আপনারা সেকেন্ড টাইমও ফেল করেন সেই ক্ষেত্রে আসলে আপনাদের কোনো পেনাল্টি আছে কিনা? অবশ্যই আপনাদের পেনাল্টি আছে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে মূলত কথা হবে হচ্ছে রি এক্সামের নিয়ে। যারা মূলত পরীক্ষায় ফেল করছেন অথবা আসলে যে কোনো কারণবশত উপস্থিত হতে পারেননি, অনুপস্থিত আছেন, সেই ক্ষেত্রে আপনারা নতুন ডেটটি কিভাবে নেবেন, কি পরিমাণ টাকা খরচ হবে এবং পরবর্তী পরীক্ষার ডেটটি কতদিন সময় পরে পড়বে, মূলত আজকের বিষয় এটাই। তো আসলে আমরা অনেক সময় ফেল করে যাই আর কি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। ধরেন আপনি রিটেন অথবা ভাইভাতে ফেল করলেন, সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা যেহেতু ফেল করছেন, আপনি যদি আপনি রিটেনে ফেল করেন সেক্ষেত্রে আপনার টোটাল পরীক্ষাটা আপনি একবারে দিবেন, রিটেন, ভাইভা ও জিগজ্যাগ তিনটা পরীক্ষায়। আর যদি আপনি ভাইভাতে ফেল করেন সেহেতু আপনার রিটেনটা পাস থাকছে, সেদিন আপনার কাজ শুধুমাত্র বায়োমেট্রিক দেয়া, দেন আপনি ভাইভা দিবেন, তারপরে হচ্ছে আপনি জিগজ্যাগের পরীক্ষাটা দিবেন। যদি আপনার শুধুমাত্র জিগজ্যাগে ফেল থাকে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র বায়োমেট্রিক দিয়ে জিগজ্যাগ পরীক্ষাটা দিবেন। আপনি যেই পরীক্ষাটাই দেন না কেন অবশ্যই আপনাকে বায়োমেট্রিক ওই দিন দেওয়া লাগবে। আপনি যদি একটা পরীক্ষা দেন সেক্ষেত্রে বায়োমেট্রিক বাধ্যতামূলক, যদি আপনি তিনটা পরীক্ষায় দেন সেক্ষেত্রে আপনার বাধ্যতামূলক বায়োমেট্রিক। তো যদি আপনি যে কোনো একটা ফেল করেন আপনি শুধুমাত্র সেইটাই পরীক্ষা দিবেন। আর আমার কাছে দেখতে পাচ্ছেন একটা লার্নার আছে, ঠিক এইখানটায় আপনার লেখা থাকবে, এখানে দেখেন তিনটা অপশন আছে, চারটা মোড, একটা বায়োমেট্রিক আছে, একটা রিটেন আছে, একটা ভাইভা আছে আর একটা জিগজ্যাগ আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে দেখবেন যে প্রত্যেকটাই সেম ডেটে পরীক্ষার ডেট রয়েছে এবং টাইম সহ। তো দেখবেন যে এখানে যে কোনো একটা আপনার পাশে পাস লেখা থাকবে, PASS, ঠিক আছে, পাস লেখা থাকবে। ওই এক্সামটা আপনারা দেওয়া লাগবে না, পরবর্তী এক্সাম গুলো আপনার দেওয়া লাগবে। তো যারা আসলে অনুপস্থিত থাকবেন তাদের ক্ষেত্রে আরো বিষয়টা সহজ, শুধুমাত্র ডেট নিতে হবে। এখানে খরচ আছে টোটাল 235 টাকা, এটা হচ্ছে অনলাইন চার্জ। আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, আমি এই টাকাটার মাধ্যমে আপনাদেরকে নতুন ডেটটা নিয়ে দিতে পারবো। তো এই ডেটটা আসলে কতদিন পরে পড়ে? এই ডেটটা অলমোস্ট 1 থেকে 1.5 মাসের মধ্যে পড়ে যায়। সাধারণত আমরা যখন লার্নার করি নতুন, সেই ক্ষেত্রে আমাদের 2 থেকে 2.5 মাস পরে পরীক্ষা পড়ে। আর যাদের অলরেডি লার্নার আছে, পরীক্ষার ডেট মিস করছেন অথবা আপনারা মূলত পরীক্ষায় ফেল করছেন, সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে 1 থেকে 1.5 মাস লাগবে। এটা আপনার বিআরটিএ অনুযায়ী, মানে বাংলাদেশে যেহেতু আলাদা আলাদা বিআরটিএ আছে, আলাদা আলাদা চাপ আছে সেই বিআরটিএ গুলোর মধ্যে। তো আসলে এটা ওদের পরীক্ষার চাপের উপরে ডিপেন্ড করে যে এই যে আপনার একটা সার্কেল থাকে যে 1 মাসের মধ্যে আমাদের 10টা পরীক্ষার ডেট আছে, এর ভিতরে আসলে যদি ফাঁকা না থাকে সেক্ষেত্রে আপনি পরে যে হচ্ছে, এটা আসলে বিআরটিএ টু বিআরটিএ ভ্যারি করে যে আপনার আসলে কি পরিমাণ ডেট অনুযায়ী পড়বে আর কি। সেই ক্ষেত্রে সাধারণত 1 থেকে 1.5 মাসের মধ্যে পড়ে। আর আপনার টোটাল খরচ হয় 235 টাকা অনলাইন চার্জ, শুধুমাত্র এটা অনলাইন চার্জ। আপনারা যদি বাইরের থেকে করেন সেক্ষেত্রে আপনাদের 50-100 টাকা বাড়তি লাগতে পারে। তো যারা ফেল করছেন তাদের ক্ষেত্রেও সেম, আর যারা মূলত পরীক্ষায় অনুপস্থিত আছেন তাদের জন্য এই টাকাটা সেম। তো আসলে আরেকটা বিষয় আছে, যদি আপনারা সেকেন্ড টাইমও ফেল করেন সেই ক্ষেত্রে আসলে আপনাদের কোনো পেনাল্টি আছে কিনা? অবশ্যই আপনাদের পেনাল্টি আছে। আমি ধরে নিলাম আপনি প্রথম পরীক্ষায় আপনি রিটেনে পাস করছেন, ভাইভাতে ফেল করে গেছেন, সেক্ষেত্রে আপনি 1 থেকে 1.5 মাস পরে যে ডেটটা আবার পড়তেছে রি এক্সাম ডেট, সেক্ষেত্রে আপনি আবারও জিগজ্যাগে অথবা ভাইভাতে ফেল করে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে রিটেনে আপনি পাস করেছিলেন ওটা কিন্তু পেনাল্টি হয়ে যাবে। আপনার আবার পরের ডেটে, মানে তৃতীয় ধাপে যে পরীক্ষাটা আপনি দিচ্ছেন, প্রথম ধাপে আপনি যে কোনো একটা ফেল, দ্বিতীয় ধাপে আপনি ফেল করে গেছেন যে কোনো ভাবে, তৃতীয় ধাপে আপনার প্রত্যেকটা পরীক্ষা, মানে যে 3টা পরীক্ষা আছে প্রত্যেকটাই আবার দেওয়া লাগবে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সকলকে।